বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রথম দফার কাজ শেষ হয়েছে। বিহারের ভোট পর্ব মিটলেই এরাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা। বছর পেরোলেই ভোটের লাইনে দাঁড়াবেন রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের ভোটাররা। ভোটযুদ্ধ শুরুর আগে ভোটার তালিকায় বিশেষ সংশোধন ঘিরে রাজনৈতিক যুদ্ধ চরমে উঠেছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে যখন আক্রমণের সুর চড়াচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন পাল্টা দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দপ্তরে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে নালিশ জানালো রাজ্য বিজেপির প্রতিনিধি দল। দুজন WBCS অফিসার ওনারা সাসপেন্ড করে দিল, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল? বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি। আমরা নির্বাচন কমিশনারকে জানিয়ে এসেছি, যেভাবে সংবিধানের শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী এ ধরনের অসাংবিধানিক শব্দ ব্যবহার করছেন এবং যে সমস্ত সরকারি আধিকারিককে দোষী সাব্যস্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন, তার যে শব্দ চয়ন এবং সরকারি অফিসারদের কার্যত একটা ভয়ের পরিবেশের মধ্যে নিয়ে যাওয়া, এই বিষয়টিকে নির্বাচন কমিশনকে দেখতে হবে। এরা মানুষের কাছে প্রত্যাখ্যাত এই বিজেপি, ফলে এই সুকান্ত বাবু বলুন, শ্রমিক বাবু বলুন, শুভেন্দু বাবু বলুন, এদের সব কথাবার্তা একটা সময় ছিল দিল্লির ইলেকশন কমিশন ভোট করবে, আমরা জিতব, করেছে, হেরেছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করব, জিতব, করেছে, হেরেছে। এখন তাদের মাথায় ঢুকেছে ভোটার লিস্টটা নিজেদের মতো করতে হবে। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে রাজ্যের ভোটার তালিকায় অস্বচ্ছতার অভিযোগও করেন রাজ্য বিজেপি সাংসদরা। নির্বাচন কমিশন আমাদের এটা আশ্বাস দিয়েছেন যে পশ্চিমবঙ্গের নির্বাচন ত্রুটি মুক্ত ভোটার তালিকার মধ্যে দিয়ে সেখানে সংগঠিত হবে। কখনো অন্য রাজ্য থেকে ভোটারের নাম ঢুকিয়ে দাও, কখনো এখানকার বৈধ ভোটারদের হ্যারাস করো, তো সেই কারণে ব্যবহার করা হচ্ছে ইলেকশন কমিশনকে। এরা ওই নির্বাচন কমিশন, ভোটার লিস্ট, কেন্দ্রীয় বাহিনী যা ইচ্ছে করে বেড়াক, দিনের শেষে গোহারা হারতে চলেছে বিজেপি। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে এই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক লড়াই তুঙ্গে। বিজেন্দ্র সিংহ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।